স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এই যে প্রথমে আমরা কি করবো বলুন তো, আমরা প্রথমে একেবারে বন্ধ করে দিলাম, ঠিক আছে, পিসিটা ওপেন করলাম। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা জ্যাম্প সেটআপ দিয়েছি না, এখন আমরা সেই জ্যাম্পটাকে ডাউনলোড করব, ওপেন করব, ঠিক আছে। জ্যাম্প, এই যে দেখুন আমি যে সার্চ দিলাম তখনই কি চলে আসলো, যে কন্ট্রোল প্যানেলটা চলে আসলো, তাই না। তো আমি এই কন্ট্রোল প্যানেলটা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে এই যে এরকম আসবে না, এরকম আসার পরে আমি কি করব, এই যে স্টার্ট দিব, এটা প্রথমটা, দ্বিতীয়টা আমি স্টার্ট দিব, ঠিক আছে। তো দুইটা যখন স্টপ লেখা উঠবে তখন হচ্ছে কি এই যে দেখুন এই পাশে একটা পয়েন্ট চলে এসেছে, এই পাশেও চলে এসেছে কিছু টেক্সট, ঠিক আছে। তার মানে কি কিছু নাম্বার চলে এসেছে, তার মানে কি এটা অন হয়ে গিয়েছে। তো আমাদের এখন আর কাজ নেই, আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব, আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে ওদের সাইট থেকে, ঠিক আছে। তো আমি এখানে কি লিখবো, ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ইনস্টল, এই যে দেখুন এই যে ডট ওআরজি, ঠিক আছে। এই ডট ওআরজিটা কিন্তু দেখে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। এই যে এই সাইট থেকে আমরা সব সময় হচ্ছে কি ডাউনলোড করবো, এখানে সব আপডেটটা থাকে। সো এইটা আপডেট আছে, ঠিক আছে। তো আমি এই যে দেখুন এখানে আমি জাস্ট কি করবো, আমি এখানে সেভ ফাইলে ক্লিক করবো, ঠিক আছে। আচ্ছা এখন আসেনি, আসছে, সেভ ফাইল দিয়ে দেন ওকে দিতে হবে, ঠিক আছে। এই যে চলে এসেছে, তো আমি এখানে ওকে তে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে দেখুন এখন কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। একটু টাইম নেবে, সো ডাউনলোডটা হয়ে যাক। আচ্ছা একটু টাইম নিচ্ছে ডাউনলোডটা হওয়ার জন্য, একটু ডাউনলোডটা হোক, তারপর হচ্ছে কি আমরা দেখছি। আচ্ছা এবার দেখুন এই যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এবার দেখতে চাই এটা ডাউনলোড হলো কিনা, সেক্ষেত্রে আচ্ছা একটু দেখে নিচ্ছি ডাউনলোডটা হলো কিনা। আমরা যদি দেখি আমাদের ডাউনলোড কতটুকু হয়েছে, আচ্ছা শেয়ারটা চলে গেল। ওকে যাই হোক, এই যে দেখুন এই যে দেখুন এই যে এই জিপটা, এটা কিন্তু ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন এই যে নামটা ডাউনলোড চলে গেলাম, দেন এই যে এটা ডাউনলোড হয়েছে। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে কাট করে নিয়ে আমি আচ্ছা এবার আমি জ্যাম্পটা যেখানে সেট আপ করেছিলাম, ঠিক আছে, সেই ফোল্ডারে আমাকে যেতে হবে। যেমন ধরুন এই যে আমার এই যে এখানে জ্যাম্পটা সেট আপ করা আছে, ঠিক আছে। এই জায়গাটায় আমি জ্যাম্পটা সেট আপ করেছি। সো সেট আপের ভিতরে আমরা যখন যাব তখন দেখবো কি এই যে এইচটি ডক্স, ঠিক আছে, এই নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। এটার মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে আমি যেটা করব, জাস্ট এটাকে আমি নতুন একটা ফোল্ডার করে নিব। সো আপনাদের ধরুন 38 38 ব্যাচ, সো আমি এখানে ব্যাচ ব্যাচ 38 লিখলাম, ঠিক আছে। কিংবা 30, আচ্ছা ব্যাচ আন্ডারস্কোর, আচ্ছা এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে, যেন আমি বুঝতে পারি। তারপরে আমি কি করবো, এটার ভিতরে এসে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিচ্ছি আমি এখানে, এই যে পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে এক্সট্রাক্ট করবো, ঠিক আছে। আমি এক্সট্রাক্ট হিয়ার দিলাম। দেবার পরে যে দেখুন এটাকে এখন এটা এখন এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা ভেঙে যাচ্ছে, তাই না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই যে দেখুন আমরা এখন কি করব, এখন আমরা বের হয়ে যাবো এখানে।
প্রথমে এটাকে কপি করে নিচ্ছি, এবার প্রপার্টিস থেকে কপি করতে পারি কিংবা আমরা রিনেমও করতে পারি, রিনেম করে দেন কপি করে নিতে পারি। সো আমি এখান থেকে জাস্ট এই যে ফোল্ডার নামটা কপি করে নিলাম। আমি যদি এত কঠিন কিছু না দিয়ে সহজ কিছু দিতাম, আপনারা এখানে যে নামটা দিবেন ঠিক আছে সেইটাই কপি করবেন কিংবা সেই নামটাই ঠিকঠাক ভাবে লিখবেন, ঠিক আছে। যদি সবচেয়ে ভালো হয় যদি কপি করে নেন, সো তাহলে হয় কি আর প্রবলেমটা হয় না। তারপর আমি যেটা করব এখন এখানে গিয়ে আমি প্রথমে হবে দেখুন বানানগুলো দেখুন, LOCAL, লোকাল, তারপর পোস্ট, তারপর স্ল্যাশ, ঠিক আছে। বানান কিন্তু একদম ফুল হওয়া যাবে না। তারপর যেটা করব সেটা হলো এই যে আমি যেই ফোল্ডারটার নাম দিয়েছিলাম ঠিক আছে, আমি ঠিক সেইটাই দিয়ে জাস্ট এন্টার করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখুন এইটা কি ছিল, এটা কিন্তু জিপ ছিল, আমি যেটাকে ভেঙে ফেলেছি। এটা কিন্তু আমি চাইলে ডিলিট করে দিতে পারতাম। আর এই যে এটা এক্সট্রাক্ট করার পরে যেটা বের হয়েছিল সেটা কিন্তু এইটা। সো আমি এটাতে যখন ক্লিক করলাম তখন হলো কি, আচ্ছা এটা ক্লিক করলে একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এই যে দেখুন চলে এসেছে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট যেমন আছে আমরা তেমনই রেখে দিব, ঠিক আছে। রেখে দেওয়ার পরে যে দেখুন এটা কিন্তু ইংলিশ, আমরা এটা ল্যাঙ্গুয়েজ সেট, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি কিন্তু আমরা কিন্তু ইংলিশ ছাড়া আসলে কিছুই বুঝি না। যখন আমরা মোবাইলের মধ্যে বাংলা কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিই তখন আসলে বোঝা যায় আমরা বাংলা কতটা পারি। যাই হোক, তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সেট করার দরকার নেই, ইংলিশ যা আছে সেটাই থাকুক, দেন কন্টিনিউ, ঠিক আছে। তারপরে এই যে দেখুন ওরা বলে দিচ্ছে আমাকে কি কি লাগবে, ঠিক আছে। ডেটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে আর হোস্ট লাগবে, মানে এই ইনফরমেশন গুলো ওদের দরকার, ঠিক আছে। তো আমি লেটস গো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ওরা এখন কি চাইছে, ডেটাবেস নেম, ঠিক আছে। এই নামটা আমি কোথায় পাবো, আমার তো এই নামটা নেই। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি কি লিখবো, লোকাল হোস্ট। দেখুন আপনি আপনারা কিন্তু এই বানানটা একদম ভালো করে দেখবেন, ঠিক আছে। লোকাল হোস্ট দেন পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। এটা দিলাম, পিএইচপি মাই অ্যাডমিন দিলে চলে আসে। একটু টাইম নিচ্ছে, আমি আরেকবার সার্চ দিচ্ছি অন্য জায়গায়। লোকাল হোস্ট দেন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, আচ্ছা এটা চলে এসেছে। ওকে, সো আমি এখানে কি করব, আমি নিউ দিচ্ছি, ঠিক আছে। নতুন দিয়ে আমি এখানে ডাটাবেস নেম ক্রিয়েট করছি, ঠিক আছে। সো আমার যেটা কপি করা ছিল, আমি মানে ফোল্ডার নেম যেটা ছিল আমি আপাতত সেটাই দিচ্ছি। দেখুন তাহলে হবে কি ঝামেলা হবে না। সো আমি এটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো দেখুন এই যে এটা কিন্তু দিলাম। এটা দেওয়ার পরে আমি কি করব, এই যে সেম জিনিসটা আমি এখানে লিখবো। আচ্ছা, আমি সেম জিনিসটা কি করব, যে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন আমার এই যে এখানে ইউজার নেম, ঠিক আছে। আমার ইউজার নেম আমি রুট দিব আপাতত, ঠিক আছে। আর পাসওয়ার্ড যেটা হবে সেটা হলো কিচ্ছু দেওয়া লাগবে না, ঠিক আছে। এখন পাসওয়ার্ড কিছু দিতে হবে না। তারপর দেখুন যা আছে তাই থাকবে, ঠিক আছে। প্রথমে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করলাম, যে কোনো নাম দিয়ে করতে পারবো। ইউজার নেমটা দিব রুট, আর পাসওয়ার্ডটা একদম খালি রেখে দিব, কিছু করতে হবে না, ঠিক আছে। এবার আমরা সাবমিট করে দিব। তারপর কি বলছে দেখুন, রান ইনস্টলেশন, ঠিক আছে। এখন আমি রান করে দিব। সো রান হয়ে যাচ্ছে, একটু হোক। তারপর দেখুন আমার এই সাইটের নামটা কি হবে, ঠিক আছে। এইটা জানতে চাচ্ছে, তো আমি সব জায়গায় সেম নামটাই দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করবো ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমটা আমরা আপাতত অ্যাডমিন দিচ্ছি, কিন্তু আমরা পরবর্তীকালে অ্যাডমিন দিব না, ঠিক আছে। সো আমি এখানে অ্যাডমিন দিলাম। আর পাসওয়ার্ডটাও এটাকে কপি করে নিয়ে দেন আমি এই যে এই জায়গাটায় জাস্ট অ্যাডমিন দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে, ও এখন কি বলছে দেখুন তো, এটা অনেক উইক, ঠিক আছে। আমার পাসওয়ার্ডটা কিন্তু ভীষণ উইক। ওকে ঠিক আছে, আমি উইক পাসওয়ার্ডই রাখবো। দেন হচ্ছে আমার মেইলটা চাইছে, সো আমি এখানে মেইলটা দিব। আচ্ছা আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেইলটা দিবেন। আর এই যে দেখুন এইখানে আপাতত এইখানে কিছু করার দরকার নেই, জাস্ট এখানে জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে। ওরা বলছে কি সার্চ ইঞ্জিনের সঙ্গে ওরা অ্যাড দিবে না, সেটা আমার রাইট দেওয়ার কোনো দরকার নেই, অ্যাড থাকো। এখন ওরা ইনস্টল করে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখুন এইবার কি হচ্ছে, এবার বলছে কি ওরা
এই যে এইভাবে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা জিনিস লিখতে হবে। ওকে, আমি এখানে লগ ইন দিলাম। দেন আমার এই যে অ্যাডমিন ছিল, পাসওয়ার্ডও আমার অ্যাডমিনই ছিল। দেখুন আমি কিন্তু এখানে অ্যাডমিনই দিয়েছি, ঠিক আছে। তো আপনারা যেগুলো দিবেন সবগুলো কিন্তু মনে রাখবেন। তারপর আমি লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পরে এই যে আমাদের এই এইটা আসলো, এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমার কথাটা কি বোঝা গিয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেটা করব এই ড্যাশবোর্ডের সাথে একদম পরিচিত হব, ঠিক আছে। সো এই যে দেখি আমরা এই যে ড্যাশবোর্ডে হাবিজাবি অনেক কিছু লেখা আছে। আপাতত এই হাবিজাবি না বুঝলেও হবে, যেটা বুঝতে হবে প্রথমেই এই যে এখান থেকে আমরা আমাদের সাইটটা ভিজিট করতে পারবো। এই যে দেখুন একটা ঘরের মতো আছে, এখানে আপনি যেই নামটা দিবেন সেই নামটাই থাকবে, ঠিক আছে। এখান থেকে আমি ভিজিট করতে পারবো, দেখি কেমন দিয়েছে। এই যে এটা ওদের বাই ডিফল্ট টেমপ্লেট এরকম আছে, ঠিক আছে। আমি এখন ভিজিট করলাম, এটা বাই ডিফল্ট এরকম থাকে, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। সো আমি এখানে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে। এখানে চলে আসার পরে এই যে দেখুন এখান থেকে আমরা পোস্ট মিডিয়া সবকিছু আমরা অ্যাড করতে পারবো। এখন যেটা দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা ভালো করে দেখে রাখেন। এটা হচ্ছে গিয়ে কি সেটিং, ঠিক আছে। এই সেটিং থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকে এই জায়গাটায়। এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি সেটা আগে দেখাচ্ছি। আচ্ছা, আস্তে আস্তে করে সবগুলোই দেখাই, যাই হোক। আচ্ছা দেখুন এখানে হচ্ছে কি আমাদের সাইট টাইটেলটা থাকবে, ঠিক আছে। যে নামে এই সাইটটা রান হবে। তারপর এখানে ট্যাগলাইন থাকবে, সবগুলো সবকিছুরই এক একটা সেন্টেন্স টাইপের কিছু একটা থাকে। ওরা এটা দিয়ে ওদের নিজেদেরকে এক্সপ্লেইন করে। সো এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, এগুলো সমস্যা নেই। দেন এখানে ইউআরএল সবকিছু আপনারা দিয়ে দিবেন। দেন এখান থেকে চাইলে চেঞ্জও করতে পারবেন পাস এই মেইলটা। তারপরে এখান থেকে মেইল চিপ অ্যাড দিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখুন যেই টাইমটা থাকবে, ঠিক আছে। এখানে যেই টাইমটা থাকবে সেই টাইম হিসেবে, যেমন ধরুন বাংলাদেশ ইউটিসি 6, ঠিক আছে, এরকম ইউটিসি 0 যেই কান্ট্রির যেরকম হবে সেই রকমটা আপনি সেট করে দিবেন, ঠিক আছে। এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন। দেন ডেট ফরম্যাটটা যেমন ভাবে হয় কেমন ভাবে হবে, যেমন ধরুন এখানে সাল আগে দেখাবে, মাস পরে দেখাবে, তারপরে এভাবে করে আসলে আপনি আপনারা আপনাদের মতো করে নেবেন, কিংবা কাস্টমও করে নিতে পারেন। তারপর ধরুন কিভাবে টাইমটা দেখাবে, ঠিক আছে। পিএমটা বড় হাতে না ছোট হাতে, মানে কিভাবে টাইম গুলো দেখাবে এগুলো আসলে কাস্টম করে দেন। কিংবা ধরুন সপ্তাহ কবে থেকে শুরু হচ্ছে এগুলো এভাবে করে জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে, সেভ দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন সেটা হলো, আচ্ছা দেখুন সেটিং রিডিং থেকে একটা কাজ আছে, এইখান থেকে আমরা স্ট্যাটিক পেজ, দেন এই যে এখান থেকে আমরা কোন পেজটা আমাদের একদম ফার্স্টে শো করবে, প্রথমেই শো করবে হোম পেজ হিসেবে, আমরা সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা না দেখি, দেন আচ্ছা এখান থেকে পার্মানেন্ট সেট করে নিতে পারবো। এখান থেকে প্রাইভেসি, ওকে, যাই হোক। তারপরে আমরা যেটা করব, আচ্ছা তারপরে এই যে দেখুন এইখানে, ঠিক আছে, আমরা যে অ্যাড আছি, ঠিক আছে, আমরা যে অ্যাড আছি এখানে যে আমরা অ্যাডমিন হিসেবে অ্যাড আছি, ঠিক আছে। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যেতে পারি, ঠিক আছে। যে দেখুন লগ আউট হয়ে গেছে, এখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। সো আমি আবার যদি এটাতে লগ ইন করি, আমাদের পাসওয়ার্ড দিয়ে পেস্ট করলাম, দেন আমি এখানে লগ ইন করে দিলাম, ঠিক আছে। লগ ইন করে দেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু আবার চলে এসেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে পেজেস, কমেন্ট, সেটিংস, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, বারবার যেটার জন্য আসছিলাম এইদিকে আমি ল্যাঙ্গুয়েজটা খুঁজে পাচ্ছিলাম না আসলে। এই তো পেয়ে গিয়েছি, ঠিক আছে। এই যে দেখুন আমি সেটিং এ জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কি এসেছে বলুন তো, এই যে সাইট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলে রাখছি। যেমন ধরুন আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ মানে নিবেন, ঠিক আছে, তখন দেখবেন অনেকের হবে কি আপনি ড্যাশবোর্ডটা বুঝতে পারবেন না, ঠিক আছে। না যখনই না বুঝবেন, যেমন ধরুন আমি আপনাদের একটু দেখাই। এই যে যেমন ধরুন আমি এইটা, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এবার দেখবেন কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে। কোন জায়গায় সেটিং আছে, কি আছে না আছে, কিচ্ছু বুঝতে পারবেন না। একটু হোক, শেষ হোক, তারপর বুঝতে পারবেন কেমন হয়। এই যে দেখুন এখন কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারছি না আসলে, যে কোন জায়গায় কি, শুধু দেখা যাচ্ছে কি এই জায়গায় কিছু ডেট দেখাচ্ছে, এই জায়গায় টাইম দেখাচ্ছে, শুধু এইটুকু বুঝতে পারছি, তাই না? আর এই যেগুলো কি লিখেছে এগুলো কিন্তু তেমন বোঝা যাচ্ছে, তারপরে হালকা পাতলা, কিন্তু অনেকগুলো তো কিছু বোঝাই যায় না, ঠিক আছে। তখন আপনি কাজটা করবেন কিভাবে, এটা কিছু বোঝা যায় এটার মধ্যে? এই যে দেখুন এই লেখাগুলো কি লিখছে ওরা, কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই যে এই যে এই সাইনটা মনে রাখবেন, এইটা হচ্ছে গিয়ে ওরা সেটিং এ ইউজ করে, ঠিক আছে। এই সাইনটা ওরা সেটিং এ ইউজ করে। তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম কিছু একটা আসবে, চলে আসবে। চলে আসার পরে আপনি এই যে এই সাইনটা দেখবেন, ঠিক আছে। এই সাইনটা দেখার পরে জাস্ট কি করবেন, এই যে ইংলিশ এটা সেট করে নেবেন, ঠিক আছে। পরে যখন কিন্তু দেখে রাখবেন আগে কোনটা সেভ করা আছে, ঠিক আছে। যেইটা সেভ করা আছে সেইটা আপনি আবার কি করবেন, যখন কাজটা শেষ করবেন তখন আবার ওইটাই করে দিবেন, ঠিক আছে। কারণ ও ইংলিশ বোঝে না হয়তো বা, কিংবা ও এই এই ল্যাঙ্গুয়েজে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই হয়তো বা সে ওই ল্যাঙ্গুয়েজটা রেখেছে। তো আপনি আপনার মতো করে ইংলিশে করে দেন, আপনি আপনার ওর ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন, ঠিক আছে। জাস্ট এই যে ইংলিশ দিবেন, দেওয়ার পরে এই যে এখানে এই যে এই জায়গাটা সেভ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা দেখুন এবার কিন্তু চলে আসলো, ঠিক আছে। এবার চলে আসলো। আমরা কি দেখলাম, আমরা সেটিং থেকে কিভাবে করে ল্যাঙ্গুয়েজটা সেট করে সেটা দেখলাম, ঠিক আছে। এবার আমাদের অনেক টুলস আছে, দেন এগুলো সবই দেখবো আমরা আস্তে আস্তে। সো আমরা আজকে এখন যেটা দেখবো, আমাদের দেখুন এই যে এটা এটা আছে না, এই টেমপ্লেটটা আমরা চাচ্ছি এই টেমপ্লেটটা রাখবো না, ঠিক আছে, অন্য একটা রাখবো। তখন আমরা কি করব, এই যে দেখুন এই যে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা জাস্ট থিমসে চলে যাব। থিমসে চলে যাওয়ার পরে এই যে দেখুন এখানে তিনটা থিম দেওয়া আছে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এই ডিজাইনটা পছন্দ না, ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ আছে। দেখুন এগুলোর উপর ক্লিক করলে কিন্তু যে অ্যাক্টিভ লেখা হচ্ছে, কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যাক্টিভটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি কি আমি এগুলো চাই না, আমি এটা চাই। হ্যাঁ, তখন আমি কি করবো, জাস্ট এটাতে আমি অ্যাক্টিভে ক্লিক করে দিব। তো দেখুন এটা প্রথমে চলে এসেছে, তখন যদি ভিজিট সাইটে চলে যাই, দেখুন এখন কিন্তু এইটা চলে আসলো, তাই না? এখন অন্য একটা চলে আসছে। তো আমি যদি এইভাবে করে এটাও রাখবো না, অন্য একটা রাখতে চাই, তখন আমি কি করবো, তখন আমি জাস্ট এখান থেকে থিমসে চলে যাব। থিমসে চলে গিয়ে দেন এই যে ধরুন এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। দেন যদি আমি সাইটে চলে যাই আবার, সো এই যে আবার এটা চলে আসলো, ঠিক আছে। সো আমরা এভাবে করে যেভাবে যেটা চেঞ্জ করে নিতে চাই সেভাবে করেই চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তারপর ধরুন আমি কিন্তু এভাবে না যে যদি আমি চাই এখান থেকে অ্যাড করবো, ঠিক আছে। সো আমি কিন্তু এখান থেকে অ্যাডও করতে পারি। যদি আমি এটা ইনস্টল করতে চাই, আচ্ছা এগুলো হচ্ছে কি কি ওদের ফ্রি থিম, ঠিক আছে। এগুলো অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তো আমরা যদি এখান থেকে একটা ইনস্টল করতে চাই তাহলে যেভাবে করতে হবে আমি একটু করে দেখি কাজ করে কিনা, ঠিক আছে। তো আমি এটাতে ইনস্টল করে ক্লিক করলাম, ও ইনস্টল হচ্ছে। আচ্ছা দেখুন এই যে ইনস্টল হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। সো আমি একটু অ্যাক্টিভেট করে দেখি আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা, ঠিক আছে। তারপর আমি যদি
সাইটে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এসেছে, কিন্তু এটার প্লাগইন গুলো অ্যাড দেওয়া হয়নি। সো আমি ইনস্টল এলিমেন্টর দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে। যাই হোক, আমরা এটাকে কপি করে দেন এখানে নিয়ে নিচ্ছি। ও শিট, এটাকে কপি করে দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আমি একটু আমাদের সাইটে চলে যাই, দেখি কি অবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো ইনস্টল হচ্ছে, হোক। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, গিয়ে আগে যে থিমটা অ্যাড ছিল, ওপেন ছিল, সেটাই করে নিচ্ছি। আচ্ছা এটা দিচ্ছি, ঠিক আছে। তো এবার যদি ভিজিট সাইটে চলে যাই, ভিজিট করছি, ঠিক আছে। ওরা এদিকে ওদের প্যাকেজটা ডাউনলোড হোক আস্তে আস্তে। আমরা এখন চাইলে এটা ডাউনলোড হতে হতে আমরা আরো কয়েকটা ডাউনলোড দিতে পারি। দেখুন কি করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট ভিউসে চলে যাব, যাওয়ার পরেই যে অ্যাড নিউতে যাব, ঠিক আছে। অ্যাক্টিভেট, আচ্ছা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন অ্যাক্টিভেটের একটা অপশন চলে এসেছে, ক্রিয়েট ফার্স্ট পেজ করতে বলছে, মানে ফার্স্ট পেজটা ক্রিয়েট করতে বলছে। সো আমি এখান থেকে ক্রিয়েট ফার্স্ট পেজে জাস্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখান থেকে দেখুন আমরা যদি চাই এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, ঠিক আছে। আচ্ছা এটা দেখি, আচ্ছা এখানে ওরা পেজ ক্রিয়েট করতে বলছে, জাস্ট পাবলিশ করে দিলাম, ঠিক আছে। যেমন আছে তেমনই থাকুক, হ্যাঁ। ওরা এই যে ওদের পেজটা আসলে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা থাকুক। তারপর ধরুন আমরা যদি এখান থেকে আপলোড করতে চাই, তাহলে আমরা আপলোড করতে পারবো। যেমন ধরুন আমি এখান থেকে একটা থিম অ্যাড দিব, ঠিক আছে। আমি এখান থেকে একটা থিম অ্যাড দিব, অ্যাস্ট্রো থিম লিখছি। আচ্ছা দেখুন, আমি এখান থেকে এই যে এইটা ইনস্টল করতে চাই, ঠিক আছে। তখন আমি কি করব, জাস্ট আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে অ্যাড নিউতে আসব, থিমসে ক্লিক করব, দেন অ্যাড নিউতে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে এই যে এখানে এসে আমাদের ইচ্ছা মতো আমরা ডাউনলোড করে করে আসলে দেখবো কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, ঠিক আছে, এগুলো দেখবো। সো তারপর যেটা পছন্দ হবে সেটা, যেমন আমি যদি এটাতেও চাই আমি কিন্তু এটাও ইনস্টল করতে পারবো, যেখানে ক্লিক করবো জাস্ট ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে একটা ইনস্টল হচ্ছে হোক, ঠিক আছে, এটা ইনস্টল হচ্ছে হোক। যদি এরপরে আমরা যেটা দেখবো, ইনস্টল হতে থাকুক। আর এখানে ধরুন এই যে এটা, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এ চলে যাব। থিমস থেকে আমরা এখান থেকে যেটা পছন্দ হবে আমরা সেটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবো, ঠিক আছে। দেখি এটার অবস্থা এখন কি হলো। যদি আমরা এটা ভিজিট করে দেখতে চাই, আচ্ছা দেখুন, এটা কিন্তু ঠিকঠাক ভাবে আসেনি, ঠিক আছে। কারণ এটার অনেকগুলো প্লাগইন আছে যেগুলো আমাদের এখনো অ্যাড করা হয়নি, ঠিক আছে। এগুলো আসলে অ্যাক্টিভেট করা হয়নি। সো সমস্যা নেই, আমি এটা করছি না, আমার আসলে আমার এটা করতে মন চাইছে। সো এর জন্য এটা ইনস্টল হচ্ছে, আর একটু হোক। দেখুন এই যে ইনস্টল কিন্তু হয়ে গেছে, তাই না। ইনস্টল হয়ে গিয়েছে, এবার আমরা যেটা করবো জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দিব, অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখুন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এইবার যদি আমরা দেখি কেমন এসেছে। আচ্ছা আমরা সেটিং রিডিং এ চলে যাব। রিলোড দিয়েছি, রিলোড দিয়ে নিয়ে প্রথমে আমরা কি করবো, এই যে দেখুন আমরা অ্যাড করার সাথে সাথে দেখুন এই যে কি এসেছে, অপশনস, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এই যে এই থিমটা ছিল, এই থিমটার হচ্ছে কি অপশন গুলো এখানে ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা সবকিছু চাইলে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এখন যেটা করবো এখান থেকে এই যে ওদের এই যে ফ্রি প্লাগইন গুলো, ঠিক আছে, এই প্লাগইন গুলো আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। প্লাগইন কি এখন আমরা না বলছি, আমরা প্রথমে জাস্ট অ্যাক্টিভ করে
আচ্ছা দেখুন, আমি এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট করে নিলাম, ঠিক আছে? আমি সবগুলোতে অ্যাক্টিভেট ক্লিক করলাম, দেন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে কি লেখা উঠছে বলতো? ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, মানে ডিঅ্যাক্টিভ করতে বলছে। আমি যে অ্যাক্টিভ হয়ে গেছে আমার, এটা বোঝাচ্ছে। তারপর যদি আমি ডিঅ্যাক্টিভে ক্লিক করি, তারপর ওরা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন আরেকটা হয়ে গেল, আর হচ্ছে গিয়ে চারটা বাকি আছে। সো অ্যাক্টিভ হোক। আচ্ছা ঠিক আছে, আর একটা বাকি আছে। আর এটা অ্যাক্টিভ, এটা ডাউনলোড হয়ে গেলেই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই প্লাগইন গুলো আসলে ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, এরকম সময় নেয় সবগুলো প্লাগইনই ডাউনলোড হতে কিংবা অ্যাক্টিভ হতে একটু একটু করে সময় নেয় ওরা ওদের মতো। সো ওইটা হোক, তারপর আমরা কি করব? ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগইন, ঠিক আছে? এটা এই যে আমরা ওইগুলো করার পরে এখান থেকে ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগইন, ঠিক আছে? আমি এটাও অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে? একসাথেই হোক সবগুলো। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে এখন, ঠিক আছে? এখন আমাদের ওরা ও কি করবে, এইটা শেষ হলে, এটা অ্যাক্টিভ হয়ে গেলেই ওরা অন্য একটা পেজ আমাকে নিয়ে যাবে ও, ঠিক আছে? এটুকু আমি একটু টাইম দিচ্ছি। আচ্ছা দেখুন, এখানে আমাকে কি বলছে, আমরা আসলে কিছুই বুঝতে পারছি না, তেমন কিছুই বুঝতে পারছি না, আমি সেটা জানি, কিন্তু আমরা জাস্ট দেখে যাচ্ছি, ঠিক আছে? আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, কিভাবে কি কাজ করতে হবে আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি, আমরা আসলে কি করব কাজগুলো, ঠিক আছে? তারপর কালকে থেকে কিংবা নেক্সট ক্লাস থেকে আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করে দেখবো, ঠিক আছে? তো আমি এখানে এলিমেন্টরটা, আমরা এলিমেন্টর কাজ করব, তো আমি এলিমেন্টরটা অ্যাড দিয়ে দিলাম। আমরা জাস্ট একটা ধারণা নিয়েছি, ঠিক আছে? এখন আমরা কি করব, ঠিক আছে? তো আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এটাকে আমি জাস্ট কি করবো, ইম্পোর্ট কমপ্লিট সাইট, ঠিক আছে? এই পুরো সাইটটা আমার কমপ্লিট করতে বলছে, তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, ও ইম্পোর্টিং লেখা উঠেছে, ঠিক আছে? এটা ইম্পোর্ট হতে একটু সময় নিবে, একটু টাইম নিক। আচ্ছা দেখুন, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ইম্পোর্ট হয়ে যাচ্ছে। দেখুন এটা 22%, 24%, আস্তে আস্তে করে কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে?
আচ্ছা, আস্তে আস্তে সময় নিচ্ছে, এখনই শেষ হয়ে যাবে হয়তো বা। এটা ইম্পোর্ট হতে অনেকটা সময় নেয়, তো আমাদের এতটুকু টাইম ওয়েট করে নিতে হবে। তারপরে আমরা যেটা দেখবো আসলে কেমন আসছে, ঠিক আছে, আমাদের ওভারভিউটা। আর আপনারা অনেক অনেক বেশি প্র্যাকটিস করবেন, আমি যেটুকুই দেখিয়েছি এইটুকুই অনেকবার করে দেখবেন, ঠিক আছে। কারণ আসলে প্রথম প্রথম তো এই জিনিসগুলো যদি আমরা সহজে না পারি, তাহলে এই যে দেখুন এখন কিন্তু কি বলেছে, ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি, ঠিক আছে। এখন যারা ভিজিট সাইটে চলে যায়, দেখি কেমন আসলো। আচ্ছা দেখুন, এই যে ফার্স্টেই এটা চলে এসেছে, দেখেছেন। আমরা আসলে এই জিনিসগুলোই ক্রিয়েট করব, ঠিক আছে। এই যে দেখুন হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কত কিছু চলে আসলো, তাই না। এই যে এখন যদি আমরা অ্যাবাউট পেজে যাই, এই যে অ্যাবাউট পেজটা কত সুন্দর করে চলে এসেছে। এই যে সার্ভিসেস পেজে চলে যাই, দেখুন এই যে সার্ভিসেস আমাদের কি কি থাকবে সেটাও চলে এসেছে। আমরা কি করলাম বলুন তো, আমরা জাস্ট একটা কয়েকটা ক্লিক করলাম, একটু সময় ওয়েট করলাম, এটা ক্রিয়েট হয়ে গেল, তাই না। এসে আমি কন্ট্যাক্টে চলে যাই, দেখেছেন এসে আমাদের কন্ট্যাক্ট চলে এসেছে, যেখানে একটা ফর্ম চলে এসেছে। দেন এখানে কিছু ইনফরমেশনও চলে এসেছে যেগুলো আমরা তারপর দেখুন নিচে কিছু আরো কিছু ফুটার চলে এসেছে, হেডে চলে এসেছে। তারপর ধরুন এই যে এখানে টেক অ্যাকশন একটা চলে এসেছে। সো দেখুন এখানে কতগুলো পেজ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা চাইলেই এটা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। আহ, আসলে আমি জানি আপনারা তেমন কিছুই বোঝেননি, আসলে এটা ফার্স্ট ক্লাস তো। তো আমি জাস্ট কিভাবে ক্রিয়েট করে কিছুই না দেখে প্রথমেই আসলে একটা আহ, ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে আপনারা বুঝতে পারেন যেন কিভাবে কি হয়, আমরা আসলে কাজটা কি করব। দেখেছেন কত অল্প সময় একটা সাইট ক্রিয়েট করে ফেলা যায়। আমি জাস্ট এইটাই দেখালাম, এইটুকু কি আমরা বুঝতে পেরেছি, কিংবা এইটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে। কিভাবে কিভাবে করলাম এগুলো আসলে তেমন ভাবে বুঝতে পারিনি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেমন হলো আসলে বিষয়টা আপনারা বলুন একটু আমাকে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো ঝামেলা আছে একসঙ্গে, সবগুলো কোশ্চেন পরে করবেন, সমস্যা নেই। আর আরেকটা কোশ্চেন হলো, আপনারা গুগল ক্লাসরুমে কি সবাই অ্যাড হয়ে গিয়েছেন? কেউ কেউ যদি বাকি থেকে থাকেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এরপর থেকে আর আপনারা কি সবাই বলছেন এখন কিভাবে ক্লাসরুমে অ্যাড দিলে কিংবা কোনো নোটিফিকেশন কি আপনাদের চলে আসে ক্লাসরুমের? যদি কারো না আসে কিংবা বুঝতে প্রবলেম হয় তাহলে গ্রুপে দিন কিংবা আমাকে দিন, কোথাও একটা দিন যদি কোনো প্রবলেম হয়। কারণ আজকের ক্লাসটা তো হয়ে গেল, তারপরেরটা আমরা যেটা দিব সেটা হচ্ছে ক্লাসরুমে দিব, ঠিক আছে। এরপর থেকে সবগুলো ইনফরমেশন ক্লাসরুমে থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো কাস্টমাইজ করা দেখবো এগুলো। এরপরে আরো অ্যাডভান্স কিছু দেখবো, কিন্তু তার আগে আমরা এইটা কিভাবে হলো এইটা পুরোটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। আর কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে এটা নিয়ে, এই যে দেখুন কত বড় সাইট হয়ে গেছে, তাই না, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা, ফার্স্ট ক্লাসে এইটুকু পর্যন্ত আপনারা যদি এইটা করে ফেলতে পারেন না, তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। একদম ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এইগুলোই আসলে বেসিক জিনিস। আর এইগুলো হলেই আসলে হয়ে যায়, ঠিক আছে। এখানে প্রজেক্ট গুলো সব শো করছে ওর, এভাবে করে প্রজেক্ট গুলো শো করে নিচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন কত সুন্দর ভাবে শো করছে না, অ্যানিমেশন দিয়ে। তারপর ধরুন এই যে এখানেও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। সবকিছু শো করছে, আমরা কিন্তু চাইলেই যে এগুলো চেঞ্জ করে জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দিলেই সে খুশি, ঠিক আছে, সেও খুশি আমরাও খুশি। দেন কন্ট্যাক্টের ডিটেইল গুলো জাস্ট একটু চেঞ্জ করে দিলেই ক্লায়েন্টও খুশি, আমরাও খুশি, সবকিছুই হয়ে যাবে। তারপর ধরুন এই যে এখান থেকে ওর লিঙ্কটা দিয়ে দিব আমরা, তাহলেই হয়ে যাবে আসলে, ঠিক আছে। সো এইটুকু যদি বুঝতে কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে এই পেজটা ক্রিয়েট করা, ঠিক আছে।
এই থিমটা আপলোড দিয়ে জাস্ট আমি যেটুকু দেখালাম হুবহু এইটুকু করবেন, করে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে জব ফাইল করে ক্লাসরুমে জমা দিবেন। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট করব। আর যদি জমা দেওয়াটা কেউ না বুঝেন তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন কিংবা গ্রুপে দিতে পারেন। আমি হেল্প করার চেষ্টা করব কিংবা সলভ করার চেষ্টা করব কোনো প্রবলেম হলে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন।